এই একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে মুখে অরুচি হয়ে গেল। আমার কর্তা তো ইদানিং পটল দেখলেই নাক সিটকোতে শুরু করেছে। তাই ফ্রিজে পড়ে থাকা এই পটলগুলো দিয়ে কি যে করি ভাবতে ভাবতেই মনে পড়ে গেল আমার মায়ের কাছ থেকে শেখা মশলা পটলের রেসিপিটা। আজকে সেই মশলা পটলটাই বানিয়ে ফেললাম। নমস্কার, হেসেল ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন ধরনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মশলা পটল বানানোর জন্য পটলের দুপাশটা কেটে তার ছাল চামড়া সব ছাড়িয়ে নিতে হবে। এবার এভাবে পটলগুলোকে দুপাশ থেকে চিড়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল যেই গরম হয়ে আসবে তাতে পটলগুলো দিয়ে ওপর থেকে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। যেই দেখলাম পটলগুলো একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এই সময় এদিকে আমি মশলাটা বানিয়ে নিলাম। এই মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, রসুন, লঙ্কা আর একটু জিরে, চারটেকে একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে 3 মিনিট পর ঢাকা খুলে পটলগুলো অন্য একটা জায়গায় তুলে নিয়ে সেই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে চেড়ে একটা টমেটোকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একটু নেড়ে চেড়ে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিন পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন টেস্টি টেস্টি মশলা পটল।